প্রিয় শিক্ষার্থীগণ, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের ভালোভাবে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে টাকা জমা দিবেন একাদশ শ্রেণীর ভর্তি সিস্টেমের জন্য। তো এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে সবার আগে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। তো দেখেন অ্যাকাউন্টটা আমি লগ ইন হচ্ছি। হ্যাঁ, অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর আমাদের আবেদনের এখানে ক্লিক করে আমাদের আবেদন ফি জমা দিন। এই আবেদন ফিটা জমা দেওয়ার পরে কিন্তু আমরা আবেদন করতে পারবো, তার আগে কিন্তু আবেদন করা সম্ভব নয়। সবার আগে অবশ্যই আপনাকে আবেদন করে নিতে হবে, আবেদন ফিটা জমা দিতে হবে, তারপরে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন ফি জমা দিন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাদের সম্পূর্ণ প্রসেসিংটা হওয়ার জন্য। তো এখানে দেখেন সোনালী ব্যাংক আছে, এসএসএল কমার্স আছে। আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্টটি দিব। এখানে দেওয়ার পরে আমরা এখানে মোবাইল ব্যাংকিং অপশনে যাব। এখান থেকে আপনি আপনার মতো যে ওয়েটা ভালো বেশি পছন্দ মনে করেন সেটা দিবেন। আমি এখান থেকে নগদ সিলেক্ট করে দিলাম। নগদ সিলেক্ট করে দিয়ে আমার ইন টোটাল 151 টাকা জমা দিতে হবে। তো আমি এখানে কনফার্মে ক্লিক করছি। তো এখানে আমি আমার নগদ নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে এখানে প্রসেসিংয়ে ক্লিক করব। তারপর আমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আমাদের দিতে হবে। তো আমি একটু ওয়েট করি আমার মোবাইলে। হ্যাঁ, ওটিপিটা চলে আসছে 337238। তো আমি এখানে ওটিপিটা দিয়ে প্রসেসে ক্লিক করলাম। দেন আমার পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিতে হবে। দেন প্রসেসে ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের পেমেন্টটা হয়ে আমাদের ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করবে। দেখেন এখানে লেখা আছে যে আপনার লেনদেনটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে, ধন্যবাদ। ঠিক আছে, দেখুন আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, যে এখান থেকে আমরা শুরু করেছিলাম। তো এখানে দেখেন আপনার পেমেন্টটি প্রক্রিয়া হচ্ছে। আপনার পেমেন্টটি নিশ্চিত করার জন্য অপেক্ষা করুন। এখানে আপনাদের পেমেন্টটি নিশ্চিত করার জন্য 30 মিনিটেরও বেশি সময় লাগতে পারে। ঠিক আছে, আবার এর আগেও হয়ে যেতে পারে। এই পেমেন্টটা এখানে নিশ্চিত হওয়ার পরে আপনাকে একটু পরে সেই পেজটাকে একটু রিলোড দিয়ে দেখতে হবে। এটা হওয়ার পরে তো আমরা একটু পরে আবার লগ ইন করে ঢুকে দেখেছি আমাদের পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এবং আবেদন জমা দিন এগিয়ে যান, মানে এই বাটনে ক্লিক করে আপনি পরবর্তীতে আবেদন করার জন্য যে ধাপসমূহ সেগুলো আপনি পেয়ে যাবেন। আপনি কলেজ সিলেকশন করে আবেদন শুরু করতে পারেন। এইখানে পেমেন্টটা প্রসেসিং হতে একটু দেরি লাগতে পারে, কোনো সময় আধা ঘন্টাও লেগে যায়। আমার ক্ষেত্রে আধা ঘন্টা লেগে গেছে। তো এটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।